বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব বিডিএস জরিপকালে ভূমির মালিকদের কি কি কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। বাংলাদেশে 2024 সালের জুলাই মাস হতে বিডিএস বা ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় জানিয়েছেন, ইতিমধ্যে যেসব এলাকায় বিডিএস কার্যক্রম চলমান রয়েছে কিংবা ভবিষ্যতে যেসব এলাকায় বিডিএস কার্যক্রম চলবে, সেসব এলাকায় জমির বা ভূমির মালিকদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। সেসব কাগজপত্রের মধ্যে রয়েছে জমির দলিল দস্তাবেজ, রেকর্ডীয় খতিয়ান সমূহ, জমির নামজারি সংক্রান্ত কাগজপত্র, জমির খাজনা হালনাগাদ পরিশোধের রসিদ ইত্যাদি। এছাড়া জমির মালিকগণকে পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখতে হবে। জমির সীমানা আইল নির্ধারণ করে রাখতে হবে। নিজের জমি নিজের দখলে রাখতে হবে। জমি এজমালি বা পৈতৃক সম্পত্তি হলে ওয়ারিশ সনদ সংগ্রহ করে রাখতে হবে। প্রয়োজনে বন্টননামা দলিল প্রস্তুত করে রাখতে হবে। দরকার হলে এওয়াজ বদল করে নামজারি করে রাখতে হবে। ভূমি মন্ত্রণালয় বলেছে, যেসব নাগরিক জমির কাছাকাছি থাকে না, সেই ক্ষেত্রে সে এলাকায় বিডিএস কার্যক্রম কবে হালনাগাদ হতে পারে সে সম্পর্কে খোঁজখবর রাখতে হবে। যারা এলাকার বাইরে থাকেন, সেসব জমির মালিকদের জরিপ সম্পর্কে জানাতে ভূমি মন্ত্রণালয় কিছু উদ্যোগ নিয়েছে। বিডিএস জরিপ সম্পর্কে মালিকদের জানাতে জরিপ কর্মকর্তাদের স্থানীয় ও জাতীয়ভাবে জরিপ বিষয়ে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রায়ই দেখা যায়, জরিপ করার সময় জমির মালিকগণ এ বিষয়ে অবগত না থাকার কারণে জরিপকালে অনুপস্থিত থাকেন। তাদের অজান্তে জরিপ কার্যক্রম শেষ হয়ে যায়, যার ফলে তাদের কখনো কখনো হয়রানির শিকার হতে হয়। এ সকল কারণেই ভূমি মন্ত্রণালয় জমির বা ভূমির মালিকদের নিজের জমি জমা ও বিডিএস জরিপ সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন। সম্মানিত ভিউয়ার্স, ভূমির মালিকানার কাগজপত্র সবসময় সঠিকভাবে সংরক্ষণ করুন। চলমান ডিজিটাল জরিপে সহায়তা করুন। একবার ডিজিটাল জরিপ সম্পন্ন হলে প্রাকৃতিক কারণে বড় ধরনের ভূমির বিচ্যুতি ছাড়া মাঠে গিয়ে বারবার জরিপ করার প্রয়োজন হবে না। আজ আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।